আসসালামু আলাইকুম আপুমনিরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর আমিও বেশ মোটামুটি ভালো আছি। চলে আসলাম আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওতে ছোট্ট একটা লাইক করে প্লিজ ভিডিওটা কন্টিনিউ করবেন, এবং ভিডিওতে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবং যে সকল আপুমনি আমার চ্যানেলটা আগেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং আমার তরফ থেকে অসংখ্য ভালোবাসা রইল। এখন হচ্ছে সকালবেলা, আমি সকালে ঝাড়ুটা দিয়ে নিচ্ছি। এখন আমার সকালে ঝাড়ু দেওয়া হয়ে গেল। এখন চলে আসলাম রান্নাঘরে। দেখুন বন্ধুরা, আমার রান্নাঘরের অবস্থাটা কীরকম হয়েছে। কারণ গতকালকে সন্ধ্যাবেলায় আমার বড় বোন এবং বড় দুলাভাই এবং বড় বোনের যা ছেলে পেলে সবাই মিলে এসেছিলো আমাদের বাড়ি। কারণ গতকাল আমি পরে গিয়েছিলাম, সেই জন্য সবাই আমাকে দেখতে এসেছিলো। আমি চা বানিয়ে দিয়েছিলাম। সন্ধ্যাবেলায় চায়ের এঁঠোগুলো সব ধুয়ে রেখেছিলাম, এখন সব শুকিয়ে গিয়েছে, পানি ঝরে গেছে। এখন আমি সব নিয়ে গুছিয়ে যেখানে জিনিস সেখানে তুলে রাখবো। তো বন্ধুরা, আমাদেরকে আবারও বলছি যে ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি ভুলটা শুধরে নিতে পারি। কারণ আমি তেমন কিছুই জানি না, আমি নতুন ব্লগ ভিডিও বানাচ্ছি, কিছু না জেনে ইউটিউবে এসেছি। আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন, কোথায় ভুল হচ্ছে না হচ্ছে যদি না জানিয়ে দেন, সেরকম আমি কিছুই জানতে পারবো না, কারণ আমি কিছুই জানি না। এবং আপনারা যদি ভালোবাসা না দেন তাহলে আমি এগিয়ে যেতে পারবো না। আপনাদের ভালোবাসা একমাত্র আমাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তো প্লিজ বন্ধুরা, আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি এগিয়ে যেতে পারি। তো এখন হচ্ছে আমার রান্নাঘরের ফাইনাল লুক। মোটামুটিভাবে রান্নাঘরটা গুছিয়ে নিলাম। আমার রান্নাঘরে তো বড় সিলিন্ডার নেই এবং চুলো নেই, ছোট একটা গ্যাস আছে। ওইতে আমি কখনো চা কিংবা তরকারি জাল দিই। রান্নাবান্না আমাকে চুলোতেই করতে হয়। এদিকে চলে আসলাম, সকালে কিছু সবজি নিয়েছিলাম, সবজিগুলো ফ্রিজে ভরার জন্য। তাই এসে দেখছি সবজিগুলোতে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে লেগেছে। তা পিঁপড়েগুলো আমি পরিষ্কার করে নিব। তো চলে আসলাম পিঁপড়েগুলো পরিষ্কার করার জন্য। পিঁপড়েগুলো পরিষ্কার করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দেবো। আমি এদিকে কাঁচা লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নেব, তাহলে লঙ্কাগুলো অনেক দিন ভালো থাকবে। বোটাগুলো ছাড়িয়ে ধুয়ে নেব। আমি এখন লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে ধোয়ার জন্য। তো খুবই ভালো করে ধুয়ে পানি ছড়াতে দেবো, দিয়ে তখন শুকিয়ে যাবে, তখন ফ্রিজে রাখবো। তখন আমি খুব ভালো মতো টমেটোগুলো আর শসা দুটো ধুয়ে নিলাম। এবার আমি কাঁচা লঙ্কা পটলটা ধুয়ে নেব ভালো করে, দিয়ে পানি ছড়াতে দিয়ে দেবো। তারপর আমি বাকি কাজগুলো সেরে নেব।
আমার সবজিগুলো ধোয়া হয়ে গিয়েছে, এখন পানি ঝরবে। আর আমি এদিকে চলে আসলাম, যে পিঁপড়েগুলো আছে এগুলো ঝেড়ে ফেলে দেবো। তো এই যে আমি এই জানলার মধ্যে রেখেছিলাম সবজি খাঁচি দুটো, তা দেখছেন তো কত পিঁপড়ে। তো আমি ঝাড়ু দিয়ে সব বাইরে ফেলে আসবো পিঁপড়েগুলো। তো এখন আমি চলে আসলাম সবজির খাঁচি দুটো নিতে, ফ্রিজের মধ্যে রেখে দিয়ে আসবো। দুটোকে আমি একসঙ্গে নিয়ে গিয়ে যাচ্ছি। ফ্রিজে আমার তেমন কিছুই নেই, কারণ আমি ছিলাম না বাড়িতে, মাদের বাড়ি গিয়েছিলাম। দুদিন আগে এসেছি, সেরকম সবজিও কিছু পাওয়া যায় না এদিকে। তো আজকে সবজি এসেছিলো, তা কিছু কিছু সবজি নিয়ে নিলাম, নিয়ে ধুয়ে রেখে দিলাম। টুকটাক করে একটা একটা করে নিতে হবে আর ফ্রিজের মধ্যে রাখতে হবে, কারণ সবসময় সব কিছু পাওয়া যায় না। তারপরে এদিকে চলে আসলাম তালকুল খেতে। আমার শ্বশুর একটা তাল কেটে দিল, দিয়ে তালকুলটা খেতে আসলাম। আমাদের এদিকে তো একটাকে তালকুল বলে, আপনারা কে কোথা থেকে দেখছেন এবং ওইদিকে কী বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এদিকে আমার বাবু তো এগুলা কখনোই খায়নি, কারণ ও তো গত বছর থেকেই খাওয়া ধরেছে। গত বছরে সেরকম কিছুই খেত না, এই বছরে টুকটাক একটু একটু করে খাওয়া ধরেছে। তা আমি বলছি, বাবু এটা খেয়ে দেখো, এটা তালকুল, খেতে ভালো। তবু কোনো মতেও খেতে রাজি নয়, কারণ যেটা ইচ্ছে হয় সেটাই একটু খাবে। তা আমি বলছি একটু খেয়ে দেখো, তুমি তো কখনো খাওনি, খেয়ে দেখো, খেতে ভালো। তো কোনো মতে রাজি না, একদমই খাবে না। আমাকে জোর করলাম না। যেদিকে দেখুন একটু আঙ্গুল করে নিবে আর নিয়ে মুখে দিবে। এই যে দেখুন মুখের মধ্যে ভরলো। তা বলছি, বাবু খেতে ভালো? তা বলছে হ্যাঁ। তা বলছি তাহলে একটু নাম, খেয়ে দেখো, আমি খাই দিই। তো বলছে না, আমি খাবো না। তোমাকে জোর করলাম না। ও ঠিক যখন মনে হয় তখন খাওয়া ধরে নেবে, আর না খেয়ে না খাবে। তা বাবু তো খাবেই না, তা আমি খেয়ে নিই। তা আমি নিজেই খেয়ে নিয়েছিলাম। তারপর আমি চলে আসলাম, গতকালকে দস্তরখানাটা বিছিয়ে দিয়েছিলাম, যখন চা দিয়েছিলাম তখন। তো আজকে একটু কাপড় ভিজে দস্তরখানাটা মুছে নেবো, নিয়ে একটু রোদে দিয়ে আসবো, কারণ অতিরিক্ত যে পানিটা আছে সেটা রোদে শুকিয়ে যাবে, তারপর আমি তুলে রাখবো। তারপর আমি চলে আসলাম কাপড়গুলো ভাঁজ করতে। আজকেও কিছু কাপড় কেচেছিলাম, সেগুলোকে ভাঁজ করে নিয়ে তুলে রাখবো। তো আমার ভাঁজ করা হয়ে গেল শাড়িটা। দেখুন, দেখতে পাচ্ছেন বালিশ কভারটা। বালিশ কভার তো আপনারা দেখেছেন আগের ভিডিওতে। বালিশ কভারটা আমি নিজে হাতে তুলেছি, কেমন লাগছে বলবেন। বালিশ কভারটাও আমি কেচে দিয়েছিলাম। আর এই যে দেখুন মুরগির বাচ্চাটা একা একা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কী করবে বেচারা, মাটা মারা গিয়েছে এবং আর সঙ্গে আরেকটা বাচ্চা ছিল, সেও মারা গিয়েছে। তো আজ আমি ওকে আর বেঁধে রাখলাম না, একটু ছেড়ে দিলাম যে বাড়ির মধ্যে একটু ঘুরুক। সবসময় তো আর বেঁধে রাখা যায় না। সবসময় ছাড়া ছিল, মায়ের সঙ্গে ঘুরে ঘুরে বেড়াচ্ছিল।
তখন হঠাৎ যদি বেঁধে রাখি তাহলে খাওয়া দাওয়া ছেড়ে দিবে, ও তাহলে নিজেই মারা যাবে। এদিকে আমি চলে আসলাম সন্ধ্যাবেলায়। বাবু বায়না করেছে চাউমিন খাবে, তা আমাকে চাউমিন বানাবার জন্য চলে আসলাম চাউমিন নিতে। চাউমিনটাকে বানিয়ে দেব। দেখুন আমার চাউমিনটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন আমি বাবুকে দিয়ে দিব খাবার জন্য। তো বাবু চলে আসলো, বাবু খাওয়া শুরু করে দিয়েছে। আবার যখন যেটা মনে হয় তখন সেটা বানাতে বলে আমি বানিয়ে দিই, তখন সেটা খাবে। তাছাড়া ভালোভাবে কোনো খাবারই খেতে চায় না। তো বাবু চাউমিন খাচ্ছে। তো আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো তখন আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফিজ।